হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে সরিষা ফুলের পকোড়া। তো শুরুতেই দেখতেই পাচ্ছেন আমি জমি থেকে একেবারে টাটকা সরিষা ফুলগুলো তুলে নিচ্ছি। এই দেখেন ফুলগুলো তুলে নিয়েছি। এবার চলে যাব বাড়িতে। ফুলগুলিকে আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। অনেকগুলো ফুলেই কিন্তু এখানে পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। তো প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এই চালের গুঁড়িটা দিলে কি হয়, যে পকোড়াটা আছে একটু মুচমুচে হয়। তারপর দিয়ে দিলাম 250 গ্রামের মতো ময়দা। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার আমি এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। যেহেতু আমার বাটির মধ্যে একেবারে অনেকটাই পরিমাণে ফুল নিয়েছিলাম, সেজন্য কিন্তু একটু মাখাতে আমার অসুবিধা হচ্ছিল। তাই আমি আস্তে আস্তে এটা মাখিয়ে নিচ্ছি। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন, সম্পূর্ণভাবে দেখে নেবেন। আমার এই ভিডিওটা কিন্তু এত বড় করে বানাইনি, একদম ছোটো করে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সরিষা ফুলের সাথে সম্পূর্ণ পরিমাণে পিঠালিটা মাখানো হয়ে গেছে। আর চলে যাব আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি সরিষা ফুলের পকোড়াগুলো ভেজে নেব। আমরা কিন্তু গ্রামের বাসায় এই পকোড়ার সাথে যে ডোটা তৈরি করেছি সেটাকে পিঠালি বলে থাকি, এই জন্যই আমি এখানে পিঠালি বলেছি। তেলটা যখন সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে তখন আমি এখানে সরিষা ফুলের পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা দেখতে দেখতে যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন সকলের কাছেই একটাই অনুরোধ, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে পারে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা অনেকটাই উপকারে আসবে। এইভাবে যদি আমার এই রেসিপিটাকে ফলো করে সরিষা ফুলের পকোড়া তৈরি করেন দেখবেন অনেকটাই কিন্তু সুস্বাদু লাগে। যখন পকোড়ার একটা সাইড হয়ে যাবে তখন আমি পকোড়াগুলোকে একটু উল্টিয়ে দেব। আর চেষ্টা করবেন সব সময় ফুলের পরিমাণটা একটু বেশি নেওয়ার জন্য, তাহলেই কিন্তু পকোড়াগুলো খেতে অনেকটাই দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে মুচমুচে করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো আমি নামিয়ে নিয়েছি। আর সেম প্রসেসে কিন্তু সবগুলো পকোড়াই আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলো সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। আমার এই সরিষা ফুলের পকোড়া যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন।
হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।